12 নম্বরের জন্য লাস্ট প্রশ্ন, কমেডি কাকে বলে, কমেডির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবারে আমরা আসে 6 নম্বরের জন্য কি কি প্রশ্ন করব আমরা। ওট বলতে কি বোঝো, উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। পৌরাণিক নাটক কাকে বলে, পৌরাণিক নাটক সম্পর্কে আলোচনা করো। বিভাব, অনুভাব ও সঞ্চারী ভাব সম্পর্কে আলোচনা করো। সনেট কাকে বলে, সনেটের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, রূপক ও সাংকেতিক নাটক সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, প্রাচীন ও আধুনিক ক্লাসিসিজমের তুলনামূলক আলোচনা করো। লাস্ট কোশ্চেন, ক্লাসিসিজম ও রোমান্টিসিজমের তুলনামূলক আলোচনা করো। এবারে প্রশ্ন হচ্ছে, আমরা ক্লাসিসিজম ও রোমান্টিসিজমের তুলনামূলক আলোচনা দিয়েছি। কোশ্চেনটা কিন্তু এভাবেও থাকতে পারে যে ক্লাসিসিজম কাকে বলে, ক্লাসিসিজম সম্পর্কে আলোচনা করো, বা রোমান্টিসিজম কাকে বলে, রোমান্টিসিজম সম্পর্কে আলোচনা করো, এভাবেও কিন্তু দিতে পারে প্রশ্ন। এবারে 3 নম্বরের জন্য আমরা আসি। সাধারণত ছোট ছোট প্রশ্ন ওইভাবে আমরা 100% কমন এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়, তবু আমরা পুরো সিলেবাস থেকে ঘেটে ঘেটে যে প্রশ্নগুলো আমাদের অভিজ্ঞতার নিরিখে ধরা পড়েছে আমরা দিয়েছি। প্রহসনের 3টি বৈশিষ্ট্য লিখো। প্রকাশ্যে কবিত্ব আলোচনা করো। আখ্যান কাব্য কাকে বলে, আখ্যান কাব্যের 2টি বৈশিষ্ট্য লিখো। ঐতিহাসিক নাটকের 3টি বৈশিষ্ট্য লিখো। ধ্বনি কাকে বলে, ধ্বনির শ্রেণীবিভাগ আলোচনা করো। ক্লাসিসিজমের 3টি বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নগুলো 3-এর জন্য দেখবে। এবার আসি 2 নম্বরের জন্য, বিভাব কাকে বলে, বিভাব কত প্রকার ও কি কি। রসবাদের প্রবক্তাকে, রস কত প্রকার ও কি কি। সুররিয়ালিজম কি, এর প্রবক্তাকে। 2টি একাঙ্ক নাটকের নাম লিখো। সাহিত্যের তাৎপর্য প্রবন্ধ গ্রন্থটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়। এলিজি বলতে কি বোঝো, এলিজি কত প্রকার ও কি কি। সাহিত্যের তাৎপর্য প্রবন্ধে রমণীর কয় ধরনের কাজের কথা পাওয়া যায় ও কি কি। মেলোড্রামা কাকে বলে, বাংলা সাহিত্যে 2টি মেলোড্রামার উদাহরণ দাও। কাব্য জিজ্ঞাসা গ্রন্থটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়। আমরা পুরো সিলেবাস থেকে ঘেটে ঘেটে প্রায় 10টা 2 নম্বরের প্রশ্ন দিয়েছি। তবে এই জিনিসটা মাথায় রাখতে হবে, তোমাদের ছোট প্রশ্ন বড় প্রশ্ন হিসেবে আসতে পারে, বড় প্রশ্ন ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে। তবে পুরো সিলেবাসটা দেখবে, পুরো সিলেবাসটা দেখলে কিন্তু এখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। আর আবারও বলছি, এই সাজেশন অনুযায়ী যদি নোটস পেতে চাও স্বল্প মূল্যে, আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে তোমরা সামান্য ফির বিনিময়ে নোটস পেতে পারো। ধন্যবাদ।